চকলেটের নিখুঁত স্বাদের রহস্য উন্মোচনের দাবি করেছেন বিজ্ঞানীরা। তাঁদের এই গবেষণা অবাক করতে পারে আপনাকেও। মিষ্টি জাতীয় এই খাবারটি তৈরি হয় কোকো বিন বা কোকো ফলের বীজ দিয়ে, যেটা গাছ থেকে সংগ্রহ করার পর 5 থেকে 7 দিন পর্যন্ত ফার্মেন্টেশনের জন্য রেখে দেওয়ার পর তা প্রক্রিয়াজাত করা হয়। তবে এবার নতুন গবেষণায় উঠে এসেছে চকলেটের স্বাদ কেমন হবে সেটা নির্ভর করে ফার্মেন্টেশনের সময় কাজ করা মাইক্রোবস বা অণুজীবের ওপর, কোকো বীজের প্রকৃতি বা জিনগত বৈশিষ্ট্যের ওপর নয়। ইউনিভার্সিটি অফ নটিংহ্যামের বায়োলজি বিভাগের গবেষক ডক্টর গোপালাচান জানিয়েছেন, তাদের গবেষণার ফলে এমন চকলেট তৈরি করা সম্ভব হবে যার স্বাদ ও গুণমান সব সময় একই রকম থাকবে। তিনি আরও বলেছেন, এই গবেষণার অনুপ্রেরণা ট্রিনিডাদে কোকো রিসার্চ সেন্টারে কাজ করার সময় তিনি পেয়েছিলেন। ডক্টর গোপালাচান বলেন, তার আগের কর্মস্থলে অতিরিক্ত চকলেট থাকতো আর সেগুলি টেস্ট করে দেখার সুযোগও তিনি পেতেন। তখন তিনি মাদাগাস্কার, ইকুয়েডর, পেরুর মতো বিভিন্ন দেশের চকলেটের স্বাদ নিতে শুরু করেন, যা পরে তার গবেষণার অনুপ্রেরণা হয়ে উঠেছিল। বিভিন্ন ধরনের চকলেটের স্বাদের পার্থক্যের রহস্য খুঁজতে কলম্বিয়ায় একটি গবেষণা চালান গবেষক ডক্টর গোপালাচান। সেখানে সাতানান্দের, হুইলা ও আন্তিওকিয়া নামের 3টি ভিন্ন অঞ্চলের চকলেট ফার্মের সঙ্গে কাজ তিনি করেন। ডক্টর গোপালাচান বলেন, আগেই তিনি জানতেন যে কোকো বিন ঠিকভাবে ফার্মেন্টেড না হলে সেই চকলেটের স্বাদ চকলেটের মতো হবে না। কারণ এই ফার্মেন্টেশনই হলো যে কোনো চকলেট তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ধাপ। কারণ ফার্মেন্টেশন মূলত মাইক্রোবস বা অণুজীবের কারণে ঘটে। এখানেই শেষ নয়, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কী ঘটছে সেটা জানার জন্য ডিএনএ সিকোয়েন্সিং ব্যবহার করে কোন কোন অণুজীব এখানে কাজ করছে তা খতিয়ে দেখেছেন গোপালাচান। একই সঙ্গে কোকো বিনের রাসায়নিক পরিবর্তন বিশ্লেষণ করেছেন তিনি। ডক্টর গোপালাচান বলেছেন, আন্তিওকিয়া থেকে আসা চকলেটের স্বাদ অন্য 2 অঞ্চলের থেকে অন্যরকম ছিল এবং সেখানে থাকা অণুজীবের ধরনও একেবারে আলাদা ছিল। ডক্টর গোপালাচান বলেন, বাইরের প্রাকৃতিক পরিবেশ থেকে অণুজীব সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে আসেন গবেষকরা। এরপর এই সব অণুজীবকে নতুন কোকো বিনের সঙ্গে মিলিয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়া আবার করে শুরু করা হয়। তখন তারা লক্ষ্য করেন যে বিভিন্ন কোকো বিন ল্যাবে ঠিক তেমনই ফার্মেন্টেড হতে শুরু করে যেমনটি তারা ফার্ম কিংবা মাঠে দেখেছিলেন। শুধু তাই নয়, বরং ল্যাবে তৈরি চকলেটের স্বাদও মাঠের মতোই ছিল, যেটা তাদের কাছে খুবই বিস্ময়কর ব্যাপার বলে মনে হয়েছে। ডক্টর গোপালাচানের মতে, চকলেটের স্বাদ ঠিকঠাক নিয়ন্ত্রণ করা গেলে তা পুরোপুরি চকলেট ইন্ডাস্ট্রিতে বড় ধরনের বদল আনবে। তার দাবি, বর্তমানে চকলেট শিল্পের ফার্মেন্টেশন প্রক্রিয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এই গবেষণার মাধ্যমে বিভিন্ন কোম্পানি এমন স্বাদের চকলেট তৈরি করতে পারবে যা তাদের নিজস্ব হবে, এমনকি ইউনিকও হবে এবং প্রতিবারই স্বাদ একই রকম থাকবে। কি ভাবছেন, বাড়িতেই একবার ট্রাই করে দেখবেন নাকি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় চকলেট কেমন তৈরি হয়? কেমন হলো সেটা কিন্তু আমাদের অবশ্যই লিখে জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর সেই সঙ্গে করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বুপানি বাংলা।